নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির একটা রেসিপি। আমরা তো সারা শীতকাল ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে মানে কি বলবো, মুখ ভোতা হয়ে যায়। তো ফুলকপির একঘেয়েমি রান্না থেকে একটু আলাদা রান্না করার জন্য আমি আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি নিজে মানে মাথা খাটিয়ে করেছি এবং খেতেও খুব সুন্দর হয়েছে। তো সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করছি যে দেখুন, একটু মুখ বদলাবে এই রেসিপিটা যদি আপনারা করে খান। এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। এই ফুলকপিগুলোকে এরকম পিস করে করে কেটে নিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ মানে একটু ভাপিয়ে নিয়েছি। এটা ভাপিয়ে নিয়েছি। আর এটা রান্না করতে আমার লাগবে, এখানে নিয়েছি গাজর। গাজরগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। গাজর, এখানে ক্যাপসিকাম, একটা গাজর, সামান্য একটু বিনস, একটা বড় সাইজের আলু, আর এখানে টমেটোটা আপনারা বেশিও দিতে পারেন। আমাকে আর একটা লাগবে মনে হয়, একটু কেটে নেব একটা। এটা আমি বড় সাইজের একটা কেটেছি। আর এখানে মটরশুঁটি আর পেঁয়াজ, রসুন, আদা মশলাপাতি তো আছেই। তো দেখুন আমি এবার এটা কিভাবে রান্না করব। এরকম বন্ধুরা, এই ফুলকপিটার মধ্যে আমি কিছু মশলা দেব। তো আমি প্রথমে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আচ্ছা এই 1 চামচ মতো চিনি, ঝাল অনুযায়ী একটু লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন গুঁড়ো। 1 চামচ আদা বাটা, একটু হলুদ, গুঁড়ো হলুদ। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, ওই 1.5 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার আছে। এই কর্নফ্লাওয়ারটা এখানে একটু দিয়ে দেব। এখানে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি বেসন। এটা দিয়ে আমি এবার এটা মাখিয়ে নেব। আরও দেব একটু পেঁয়াজ বাটা, আর দেবে একটু রসুনটা থেতো করে নিয়েছি। আমার বাটা ছিল না, এটা বাটা হলে ভালো হতো। তো আমি একটু থেতো দিলাম, আর একটু 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। এটাকে আমি খুব ভালো করে এবার মিশিয়ে নেব, মানে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে। আর এখানে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। এগুলো আস্তে আস্তে ভেজে নেব। আঁচটা কমিয়ে দিলাম, বেশি জোর আছে ভাজবো না। এগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। তাহলে চলুন এবার আমি রান্নাটা আপনাদেরকে দেখাই। এই দেখুন বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দেওয়া আছে, তেলও গরম হয়ে গেছে। আমি এবার ফোড়নে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা 4 টুকরো করে, 2 তেজপাতা, আর 1/2 চামচ গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এবার এই আলুটা একটু ভেজে নেব। আলুটা আমি একটু ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আলুটা একটু ভেজে নিয়েছি, 2-3 মিনিট নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর। এই গাজরগুলো কেটে রেখেছি, গাজরটা আমি দিয়ে দিচ্ছি। গাজর আর বিনস একসঙ্গে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি নেড়ে নেব। নেড়ে আমি মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন এটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই যে আলু সেদ্ধ হয়ে এসছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম আমি, আর টমেটো কাটিনি। এই একটা বড় সাইজের টমেটোই আমি দিচ্ছি, এর বেশি আর লাগবে না। দিয়ে দিলাম মটরশুঁটি,
এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, এটা পরে দেব সবার শেষে। এটা আমি নেড়ে নিই। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, 1 টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা। এখানে 12-13 কোয়া রসুনকে থেতো করে দিয়েছি, আপনারা কুচি করেও দিতে পারেন, আবার বেটেও দিতে পারেন। এখানে আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ। এগুলো একটু নেড়ে নিই। এবার হালকা হাতে একটু কষিয়ে নেব। এইভাবে কিন্তু এই কষিটা যদি রান্না করে খান দেখবেন খুবই ভালো লাগে খেতে, একটু মুখটা বদলায়। আবার চিলি ফুলকপি বা ফুলকপি মাঞ্চুরিয়ানও হলো না, অথচ ফুলকপি আর ঝোলও হলো না, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন। এইটা দিয়ে আমি আবার কষিয়ে নেব একটু। 3-4 মিনিটের মতন আমি এটা ঢাকা দিয়ে দেব। মটরশুঁটিটা একটু সেদ্ধ হবে সেই রকমভাবে একটু ঢাকা দিয়ে দেব। তারপর আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি মিনিট 5-7 পরে ফিরে এলাম। এই যে সব সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলু ছেড়ে যাচ্ছে, গাজর সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এই যে এক হাতে করছি তো বেশি জোরে টিপতে পারছি না, এখনই ছিটকে যাবে একবারে গোটায়। এই সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ডুমো করে, এই দুটো জিনিস আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটা একটু নেড়ে নেব। এর মধ্যে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 2 টেবিল স্পুন টমেটো সস আর সামান্য নুন, পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এটা ভালো করে নেড়ে নিয়েছি। এই যে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি নেড়ে দিচ্ছি ভালো করে। জলটা ফুটবে, গ্রেভিটা তৈরি হবে। তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার রেসিপিগুলো আপনারা রেগুলার দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা কিন্তু আমার ভিডিও সবার আগে দেখতে পাবেন। এখানে বন্ধুরা আমি আরেকটু জল দেব, সামান্য জল দিলাম। আর এই চিনি 1 চামচ চিনি এটাও আমি দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে হবে না, স্বাদ আসবে না, এটাও আমি দিয়ে দিলাম। এটা আমি নেড়ে দিচ্ছি। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু উভয় বন্ধুকেই আমি বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপির পকোড়াগুলো।
এই পকোড়াগুলো আমি যেগুলো ভেজে রাখলাম সেই পকোড়াগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেব দুটো বড় লঙ্কাকে ফাটিয়ে রেখেছি, লঙ্কা দুটো, আর দিয়ে দেব একটু ধনেপাতা। ধনেপাতা কুচি করে নিয়েছি, ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে দেব। এটা কিন্তু আর বেশি ফোটাবো না, কেননা ফুলকপিগুলো তাহলে ছেড়ে যাবে। আর এটা আপনারা শুকনো শুকনোও খেতে পারেন। এটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এটা আপনারা চাইলে শুকনো শুকনো খেতে পারেন, আবার এরকম একটু গ্রেভিও রাখতে পারেন। তবে এই গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে নেবে, শুকিয়ে যাবে, সেই জন্য আমি এরকমই গ্রেভিটা রাখছি। ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে নেবে, ঠিক মাখা মাখা হয়ে যাবে একদম। আমি এটা 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে রান্না কমপ্লিট। এই দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর ফোটাবো না, এটা আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। আস্তে আস্তে কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে ফুলকপিগুলো ছেড়ে যাবে। এটা আমি নামিয়ে নিই বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, একটু অন্যরকম খেতে হয় ফুলকপি রান্নাটা। তো এর মধ্যে আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি অল্প করে। এইভাবে অবশ্যই কিন্তু করে খেয়ে দেখবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে, পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে কোনো দিন খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন সেটাও জানাবেন, খেয়ে থাকলেও জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণই ভালো লাগে, আর আমাকে রান্নায় উৎসাহিত করে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে টাটা, বাই বাই।